নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার 7 নিউজের হাতে এলো দুর্নীতির এক ভয়ঙ্কর তথ্য। এক নয়, দুই নয়, একেবারে 6.5 কোটি টাকার দুর্নীতি, তাও আবার রাজ্য সরকারের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভিতরে। অভিযোগ, 1995 সালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেলঘরিয়া ডিপো চালু হবার পর কর্মচারীদের স্বার্থে তৈরি হয় এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি। শুরুতে প্রতিটি কর্মীকে মাসিক 30 টাকা করে দিতে হতো, যেটা বর্তমানে দাঁড়িয়েছে 500 টাকা মাসে। 2011 সালে সরকার পরিবর্তনের পর এই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটির দখল নেয় তৃণমূলের ইউনিয়নের নেতারাই। এবং অভিযোগ, 2011 থেকে 2026 সাল পর্যন্ত এই কোঅপারেটিভ সোসাইটিতে আর কোনো নির্বাচন হয়নি এবং তৃণমূল নেতারা চালিয়ে গেছেন পাহাড় প্রমাণ দুর্নীতি। এবং এই দুর্নীতির বিরুদ্ধে সরব হতে গিয়ে তৃণমূল নেতাদের হাতে আক্রান্ত হতে হয়েছে প্রতিবাদীদের। এমনকি পুলিশ সরকারের কোঅপারেটিভ সোসাইটির দপ্তর মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়েও কোনো ফল হয়নি, বরং বেড়েছে অত্যাচার। এবার ফের সরকার পরিবর্তনের পর সরব হয়েছেন প্রতারিত কর্মীরা। শুনে নেব ঠিক কিভাবে এবং কত কোটি টাকার দুর্নীতি করেছেন অভিযুক্তরা, প্রতিবাদী সত্যজিৎ গাঙ্গুলির মুখ থেকে। এমপ্লয়িজ কোঅপারেটিভে বিশাল এক দুর্নীতি হয়েছে, যে দুর্নীতিটা প্রায় 6.5 কোটি টাকা। তো এই 6.5 কোটি টাকা যে দুর্নীতি আমরা পেয়েছি, সেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি, কিন্তু এর আগে যে সরকার ছিল সেই সময় আমরা 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকে দৌড়াদৌড়ি করে কোনো রকম সুরাহা পাইনি। মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে এবং ইডি ডিপার্টমেন্টেও আমরা চিঠি দেওয়ার পরে আর একটা রিমাইন্ডারও দিয়েছিলাম, কিন্তু সেখানেও আমরা কোনো রকম সুফল পাইনি। দুর্নীতিটা হচ্ছে যে আমাদের একটা যেটা মূলধন 6.5 কোটি টাকা, এখানে 1750 জনের মতন আমাদের এমপ্লয়ি ছিল, যাদেরকে নিয়ে কোঅপারেটিভ তৈরি হয়েছিল 1995 সালে। তারপর থেকে বিভিন্ন সময় বামপন্থীদের সময় এবং তারপরে যখন তৃণমূল গভর্নমেন্ট আসে তখনও, এবং লাস্ট যেটা 2023 থেকে আমরা দেখতে পাই যে আমাদের যে মূলধনটাকে ভেঙে এরা কয়েকজন মিলে, তার মধ্যে 15 জনের নাম আমরা ব্যাংকের যে স্টেটমেন্ট সেখান থেকে পেয়েছি, পেয়ে সেই ব্যক্তিদের নামেই আমরা বেলঘরিয়া থানায় প্রথমে আমরা অভিযোগ জানাই। এখন যেহেতু বিএনএস সিস্টেম, সেই জন্য অভিযোগের ইনকোয়ারি করার পরে তারপরেও আমাদের বহুবার ঘোরাবার পরে যাই হোক আমরা মুখ্যমন্ত্রীর ওখান থেকে অভিযোগ জানাবার পরে সেখান থেকে আমাদের এফআইআরটা হয়। আমরা অভিযোগ প্রথমে জানাই কোঅপারেটিভের যে সিস্টেম, সেই সিস্টেমে আমাদের ডিপার্টমেন্টের যে ম্যানেজিং ডাইরেক্টর আছে তাকে, এবং তারপরে আমরা জানাই এআরসিএস, যে তারপরে ডিস্ট্রিক্টে যে আমাদের সমবায় দপ্তর আছে সেখানে, তারপরে আমরা জানাই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ মন্ত্রীর দপ্তরে, উনি প্রবীর মজুমদার তখন মন্ত্রী ছিলেন, প্রদীপ মজুমদার, তো ওনার ওখানে জানাই, ওনার ওখানে যে আধিকারিকরা ছিল তাদের সঙ্গে জানাই, এবং স্পেশাল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যেটা রাজ্য সরকারের, সেখানে জানিয়েছিলাম, নিউ সেক্রেটারি স্টেট ভিজিলেন্সে, সেন্ট্রাল অডিট মির্জাগালি স্ট্রিটে, এবং ইডি ডিপার্টমেন্ট যেটা সল্ট লেকে আছে সেখানে। এইভাবে আমরা, এবং ব্যারাকপুর যে পুলিশ কমিশনার তখন মুরলীধর সাহেব ছিলেন, ওনার সঙ্গে আমরা 3 বার দেখা করি। দেখা করেও ওনাকে বহুবার আমরা অভিযোগ করার পরে উনি কয়েকবার বেলঘরিয়া থানায় পাঠিয়েছিলেন, কিন্তু বেলঘরিয়ার যে আইসি ছিল সুদীপ্ত, কি ওনার টাইটেল আমার খেয়াল নেই, যাই হোক, তো উনি আমাদেরকে বহুবার ঘুরিয়েছেন, কোন রকম ভাবে এন্টারটেন করেনি। কিভাবে দুর্নীতিটা হয়েছে, কিভাবে, কত টাকা কিভাবে হয়েছে? এক একজনের নামে, কারোর নামে 20 লক্ষ টাকা, কারোর নামে 30 লক্ষ, কারোর নামে 18 লক্ষ, এইভাবে এখান থেকে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেছে এবং এনএফটি করেছে। এবং এর সাথে যে ব্যাংক, আপনার নীলগঞ্জ রোডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তার যে ম্যানেজার সেও যুক্ত আছে। কেন সেও যুক্ত আছে, না হলে এত বড় স্ক্যাম হয় কি করে? যে কোঅপারেটিভ আছে, কোঅপারেটিভ নামটা কি আছে? বেলঘরিয়া এসবিএসটিসি বেলঘরিয়া ডিভিশন এমপ্লয়ার্স ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। আচ্ছা, যে কোঅপারেটিভে যারা টাকা রাখতেন তাদের টাকাগুলো কিভাবে ধার্য হতো, কত টাকা নেওয়া হতো বা কিভাবে? আমাদের যখন 1995 সালে শুরু হয়েছিল তখন ছিল মাত্র 30 টাকা, সেটা বাড়তে বাড়তে বর্তমানে এটা 500 টাকা এখন
আমাদের প্রত্যেক মাসে মেম্বারশিপটা কাটে, সেটা স্যালারি থেকে ডিডাকশন হয়। মানে স্যালারি বেসিসে মেম্বারশিপ। স্যালারি বেসিসে না, তাদের বিরুদ্ধে অভিযোগ আপনার? আমাদের এই সময় যে সেক্রেটারি বিকাশ ব্যানার্জি এবং ক্যাশিয়ার নীলাদ্রি সর্বাগ্য যে অডিটর আমাদের এখানে, সে হচ্ছে কোঅপারেটিভের এমপ্লয়ি, তার নামে প্রায় 2,18,00,000 টাকা তার নামে চেক উঠেছে এবং এনএফটি হয়েছে অবৈধভাবে, যার 1 টাকাও তার নামে উঠতে পারে না, সে আমাদের এমপ্লয়ি না, সে কোঅপারেটিভের একজন অডিটর হিসেবে বাইরে থেকে তাকে রাখা। তাহলে এইভাবে টাকা তোলা যায়? আপনাদের কোঅপারেটিভের যে তো নির্বাচিত ভোট হয়, তো ভোটের মাধ্যমে? ভোটের মাধ্যমে হয়, কিন্তু লাস্ট যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা তো 5.5 লক্ষ টাকা খরচা দেখিয়েছে, যেখানে কোনো নির্বাচন হয়নি। 6 জন মিলে একটা কমিটি করে সেটা ডিআরসিএস কে দিয়ে সেটাকে মদন মিত্রর নাম ভাঙিয়ে সেটাকে দিয়ে ওরা ওখান থেকে পাস করিয়ে নিয়ে এসেছিল। যোগাযোগ আছে? না না, এই যে কোঅপারেটিভের এর আগে তো জমি, দীঘাতে জমি, উত্তরবঙ্গে একটা কটেজ কেনা, এই বিষয়টা কি? তাহলে এখানে উত্তরবঙ্গে কটেজ না, উত্তরবঙ্গে যে ওখানে আমাদের একটা রিসর্ট নেওয়া হয়েছিল, সেই রিসর্টটা ভাড়া নেওয়া হয়েছিল। তমনাস ঘোষ যে এখানকার যে চেয়ারম্যান ছিলেন, যিনি গত হয়ে গেছেন, ওনার মানে বেয়াই, মানে ওনার মেয়ের যেখানে বিয়ে হয়েছে তার শ্বশুর আর কি, সে ওই কটেজটা অ্যাকচুয়ালি মালিক। সে সাউথ বেঙ্গলকে এখানে আমাদের কোঅপারেটিভকে 7 লক্ষ টাকা করে 21 লক্ষ টাকা 3 বছরের এগ্রিমেন্টে ওই কোঅপারেটিভ এগ্রিমেন্ট করে ওখানে রিসর্টটা ভাড়া নিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে বলেছিল 1 টাকায় আমাদের দীঘাতে যে নিজস্ব জায়গায় যে হোটেলটা হয়েছে সেখানে রুম দেবে এবং কিছু ছেলে তারা যারা কোঅপারেটিভের সাথে যুক্ত ছিল তারা বেআইনিভাবে প্রমোশন তাদেরকে দেবে বলে এই লোভ দেখিয়ে এই 21 লক্ষ টাকার এগ্রিমেন্টটা হয়েছিল এবং সেখানে যাতায়াত করতে গিয়েও প্লেনে যাওয়া এবং বহুবার এসি ট্রেনে যাওয়া, সেই সব টাকাগুলিও বেআইনিভাবে ওই সময়কার যারা বোর্ড ডাইরেক্টর ছিল তারা খরচা করেছে। টোটাল কত কোটি টাকার ঘাটতি? প্রশ্ন করেছে এখানে 6.5 কোটি টাকা। তাহলে এবার আপনারা চাইছেন কি? সরকার আমরা চাইছি যে এর মানে ব্যবস্থা নিক, হ্যাঁ, পূর্ণাঙ্গ তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হোক। এই এই কোঅপারেটিভে তো যে অনেকে তো রিটায়ার করে গেছে, হ্যাঁ, তারা তো টাকা পায়নি, তাদেরও টাকা কম দিয়েছে এবং এরকমও করেছে এখানে একটি বিকাশ ব্যানার্জি, ধনঞ্জয় দাস, অভিজিৎ ঘোষ, তারপরে বিশ্বজিৎ কর, হ্যাঁ, এইরকম ধরনের কয়েকজন ছেলে যারা ডিপোর মধ্যে হারমাতগিরি করতো এবং খোঁজ করলে দেখতেও পাবেন ডিপোতে যে পিছনে মদের বোতল ভর্তি আছে ইউনিয়ন রুমের পাশে। টোটাল কতজন আছেন? অভিযোগ 15 জনের আমরা যেটা আর কি বেশি যেখানে অ্যামাউন্ট পেয়েছি সেখানে আমরা 15 জনের নামে এফআইআরটা করেছি এবং মুখ্যমন্ত্রী দপ্তরে সেইভাবে জানানো। এখন আপনাদের দাবিটা কি থাকবে? আমাদের দাবি এর পূর্ণাঙ্গ তদন্ত হোক হয়ে যাদের যা শাস্তি সেই শাস্তি তারা পাক। বর্তমানে আমাকে অভিযোগ করার জন্য কি হ্যারাস করেছে? হ্যাঁ, আমাকে ভয় দেখিয়েছে, মারার ভয় দেখিয়েছে, হ্যাঁ, এবং তার সাথে এখানকার আধিকারিকরা বিশেষ করে শুভেন্দু মুখার্জি যতদিন ছিল এখানে ডিভিশন ম্যানেজার এবং সুধা দুবে যে বর্তমানে এখন এখানে অ্যাডমিনিস্ট্রেশনে আছে, এরা কিছু লোক মানে এদেরকে সহযোগিতা করেছে করে আমার বিরুদ্ধে বিভিন্ন সময় আমাকে হ্যারাসমেন্ট করেছে, বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছে। এখন আপনি প্রাণনাশ সেবা করে কিছু ভয় পাচ্ছেন? কতটা আতঙ্কের মধ্যে আছে? আমি অনেক আতঙ্কে ছিলাম, কিন্তু এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে আমার আর সেই আতঙ্কটা নেই। তাহলে এবার আশা রাখছেন যে বিচার পাবেন? আমি আশা করছি যে এই বিচারটা হবে। বেলঘরিয়া থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin,
the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.